মিস্টার ল মিনিস্টার, মিস্টার আইনমন্ত্রী, তোমাকে বলছি, ইয়েস আই স্পিকিং টু ইউ। আমার কথা শোনো, কান খুলে শোনো, কান খুলে শোনো, কান ভরে শোনো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড কি বলছি? তুমি কেন খাম্বাচরে সকল রায় বাতিল করলা? তুমি কেন খাম্বাচরের সকল রায় বেআইনিভাবে, কোনো আইন ছাড়া, কানুন ছাড়া, কোন লিগাল প্রসিডিং ছাড়া তার সকল রায় যাবজ্জীবন, 10 বছর, 20 বছর, দুনিয়ার রায় সব বাতিল করলা কেন? বলো, কথা বলো। আই হ্যাভ এ কোশ্চেন, আই ওয়ান্ট টু নো। তুমি কোন আইনে হাত দিলা? হাত দিলা কেন তুমি আইনমন্ত্রী? তোমার খাম্বাচর হাওয়া ভবনের আসামি পলাতক দণ্ডিত, খুনের মামলার আসামি, গণহত্যার রায় আসামি, নায়কর মামলার আসামি, নায়কর মামলার কনভিক্ট, নির্বাচনে অবৈধ, নির্বাচনে ব্যান, নির্বাচন তার জন্য ব্যান, নির্বাচন করা তার জন্য ব্যান করা হয়েছে। যে লোক নায়কর মামলার আসামি, গণহত্যার মামলার আসামি, দেশে ব্যান, নির্বাচনে ব্যান, খাম্বাচর হাবনে পলাতক, কনভিক্ট, একটি গ্যাং লিডার, আন্তর্জাতিক মিডিয়াতে যা প্রমাণ আছে, উইকিলিক্স, FBI, সিটি ব্যাংক, দুদক, সিঙ্গাপুর, নাইকো, কানাডা, আমেরিকা, স্টেট ডিপার্টমেন্ট, সবখানে প্রমাণ। তুমি কোন আইনে, কোন সাহসে হাত দিলা তার মামলা? হাত দিলা কেন তুমি? তুমি হাত দিলা কেন তার রায়ে? বাতিল করলা কেন? তুমি ল মিনিস্টার, তোমার খাম্বাচর নেতা, যার দল তুমি করো, যার দলে তুমি একজন নেতা, যার দলে তুমি একজন অনেক পুরনো নেতা, তুমি কোন সাহসে তার রায় বাতিল করছো? কোন আইনে? কথা বলতে হবে, দেখাও। তুই রায় বাতিল করলা, কেমনে বাতিল করলা? কেন বাতিল করলা? লিগাল প্রসিডিং ছাড়া, বেআইনি ভাবে। FBI এর মামলা, আমেরিকার মামলা, নাইকোর মামলা, গণহত্যার মামলা, চাঁদাবাজের মামলা, করাপশনের মামলা, পাচারের মামলা, লন্ডারিং এর মামলা, অফশোরের মামলা, কালো টাকার মামলা, ঘুষের মামলা, কেন বাতিল করলা তুমি? হাত দিলা কেন বলো মিস্টার ল মিনিস্টার? এত বড় ক্রাইম, এত বড় অন্যায়, জঘন্য ক্রাইম, ঐতিহাসিক ক্রাইম, অবিশ্বাস্য ক্রাইম, হিস্টোরিক্যাল ক্রাইম। তুমি কেন তোমার খাম্বাচরের রায় হাত দিলা কেন আইনমন্ত্রী? এত বড় হ্যাডাম তুমি কই পাইছ যে তুমি FBI এর রায়, নায়কর মামলার রায়, মানি লন্ডারিং এর মামলার রায়, চাঁদাবাজির মামলার রায় বা FBI, বাই নাইকো, স্টেট ডিপার্টমেন্ট, কানাডা, এত বড় বড় উইটনেস, এত বড় বড় সংগঠন যেখানে জড়িত, কালো টাকার মামলা, $8 মিলিয়ন ঘুষের মামলা, নাইকোর কালো টাকার পাচারের মামলা, সিটি ব্যাংকের অফশোরের মামলা, চাঁদাবাজি, পাচার, লুট, করাপশন, গণহত্যা, চুরি, ডাকাতি, খুন, হত্যা, এই লোক তোমার খাম্বাচোর, দণ্ডিত আসামি, কনভিক্ট, পলাতক, যাবজ্জীবন, 10 বছর, 15 বছর, এ সিরিয়াস ক্রিমিনাল, এ গ্যাং লিডার, এ মাফিয়া লিডার, গডফাদার, আন্তর্জাতিক মানের গডফাদার, বাই আমেরিকা, বাই কানাডা, সকল আদালতে প্রমাণিত খুনি, সন্ত্রাসী এই লোক। নায়কর মামলার আসামি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? নায়কর মামলা। মিস্টার ল মিনিস্টার, তুমি হাত দিলা কেন তার মামলায়? তুমি জানো না এটা FBI এর মামলা, আমেরিকার মামলা? হাত দিলা কেন নায়কর মামলা খারিজ করতে? মিস্টার ল মিনিস্টার,
এত বড় ক্রাইম দিবালোকে চোখের সামনে অর্থ পাচার মামলা, সুইস ব্যাংকের মামলা, ঘুষের মামলা, অর্থ সন্ত্রাসের মামলা, পাচারের মামলা, $8 মিলিয়ন ঘুষ, দণ্ডিত আসামি, নির্বাচনে অবৈধ, নির্বাচনে ব্যান, নির্বাচনে সে ব্ল্যাকলিস্টেড। ইয়েস, আই সে দ্যাট রাইট। ফর দ্য নাইকোর মামলা, ফর দ্য FBI সাক্ষী, নির্বাচনে সে অবৈধ হয়ে গেছে। এই গ্যাংলের নির্বাচনে অবৈধ হয়ে গেছে, তাদের নির্বাচন নিষিদ্ধ। তাকে নির্বাচনে আনতে, ক্ষমতা বসাতে, তাকে দেশে এনে এই পদে বসাইতে, তাকে মামলা খারিজ করে দেশের সুযোগ করে দিতে। মিস্টার লমিস, তুমি যে ক্রাইম করেছ, তোমাকে লটকানো উচিত, তোকে ঝোলানো উচিত। আইন জানি, আইন বুঝি, আইন পড়ি। I understand the court of law. I understand legal proceeding. I understand the judiciary system, how it works. তুমি কেন তাকে আনলা, ক্ষমতায় বসাইলা, মামলা বাতিল করা? জবাব দাও। নাইকোর মামলা, FBI এর মামলা হাত দেওয়ার কোনো অধিকার তোমার নাই মিস্টার লমেশ্বর। যে মামলা সাক্ষী FBI নিজে, যেবার তদন্ত FBI নিজে, মার্কিন তদন্ত সংস্থা FBI, যে মামলা তারা নিজেরা পারসিউ করেছে, and they found out that this man called খাম্বাচোর is guilty of taking bribe, $8 মিলিয়ন ঘুষ দিয়েছে নাইকোর কাছে। অন দ্য রেকর্ড সব আছে আদালতে, 30 অফিসের তদন্ত আছে। তুমি মিস্টার আসাদ মিয়া, আইনমন্ত্রী, কোন সাহসে এত বড় ক্রাইম করছো? তোমাকে ঝোলানো উচিত পাবলিকে। তোকে ধইরা শাহবাগে মোড়ে আইনা এই ক্রাইমের জন্য বিচার করে, প্রমাণ দিয়ে, সকল তথ্য প্রমাণের পরে, গণ ট্রাইব্যুনালের পরে, গণ আদালতের পরে, এত বিশাল ক্রাইম করার জন্য তুমি কেন এটা করছো? এত বড় রং, ক্রাইম, অ্যাবিউজ, মিসইউজ, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, বেআইনি, এক্সট্রিমলি বেআইনি, extremely violation of the right of the court, violation of the people, of the victims, গণহত্যার মামলা, চুরির মামলা, চাঁদাবাজির মামলা, পাচারের মামলা। এই লোক একটা আস্থা ক্রিমিনাল, আপাদমস্তক ক্রিমিনাল, খাম্বাচোর। তার সকল মামলা বাতিল করে ক্ষমতা বসাইলা, তাকে ধরে নিয়ে শাহবাগের মোড়ে লটকানো উচিত, এবং সেইটাও কম হবে। যে অন্যায় তুমি করছো, প্রতারণা করছো জাতির সঙ্গে। তুমি আসাদ মিয়া, বিএনপির লিডার, বিএনপি পুরাতন কর্মী, দলের লিডার পুরাতন। দলের থেকে তুমি বিপ্লবের পরে যে ভয়ঙ্কর ক্রাইমে হাত দিয়েছ, যে তপ্ত আগুনে হাত দিয়েছ, জ্বলন্ত কুড়াইতে হাত দিয়েছ, তার মামলা খারিজ করছো তুমি। তোমাকে লটকাইলে পরেও ইটস নট এনাফ। তুমি যে অপরাধ করেছ, তুমি যে অ্যাবিউজ করেছ, তুমি যে ভায়োলেশন করেছ, তুমি আন্তর্জাতিক মামলার যে ভায়োলেশন করছো, অর্থ পাচার মামলা FBI সাক্ষী যে ভায়োলেশন করেছ, নাইকোর মামলা আসামির মামলা খারিজ করে যে ভায়োলেশন করেছো, তো লটকাইলে পরে নট এনাফ। তুমি দিবালোকে যে প্রতারণা করেছ, ভণ্ড প্রতারক আসাদ মিয়া, তুমি ল মিনিস্টার। তোমার মতো বড় ক্রিমিনাল আমি দুনিয়াতে দেখি নাই। হাসিনাও এত বড় ক্রাইম করে নাই। শেখ হাসিনা তার দল এত বড় ক্রাইম, তুমি যে ক্রাইম করেছো সজ্ঞানে প্রতারণা, জাতির সঙ্গে ভণ্ডামো। বাট ওয়াই? জবাব চাই, জবাব দাও, দিতে হবে ল মিনিস্টার। আই ডিমান্ড অ্যান অ্যান্সার। তুমি যে দিবালোকে
সকল মামলা নির্বিচারে বাতিল করে কলমের খোঁচায় দলের পাওয়ারে, বিএনপির পাওয়ারে, অ্যাটর্নি জেনারেল পাওয়ারে তুমি যে স্ববিরোধিতা করেছো, মিস্টার আসাদ মিয়া, তুমি যে স্ববিরোধী আচরণ করেছো কোর্টে, তুমি লটকাইলে পরে নট এনাফ। ভণ্ড প্রতারক, ক্রিমিনাল, মুনাফেক, মির্জাফর, দালাল, মিথ্যাবাদী, এ লায়ার দ্য গ্রেট,